আমার নাম মোহাম্মদ নাসিম মিয়া। আমাদের এই কার্যক্রমটি 2025 ডিসেম্বর থেকে চলমান হয়েছে। আমরা মূলত এটার কার্যক্রমের নাম হচ্ছে পথের আলো। এখানে আমরা সুবিধা বঞ্চিত এবং পথ শিশুদেরকে খাবারও খাওয়াই প্লাস পড়াশোনাও করাই। মূলত এই কার্যক্রমটি আমাদের ঢাকা জেলার মধ্যে 4টা পয়েন্টে আমরা করতেছি। খিলগাঁও পয়েন্ট, আপনি যেখানে বর্তমানে আছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন, কারওয়ান বাজার এবং সদরঘাট। আমরা 4টা প্লেসে 4টা সময় পড়াই। সপ্তাহে 3 দিন করে একটা করে প্লেসে আমরা পড়াই। মূলত এই প্লেসে এগুলো পড়ানোর কারণ হচ্ছে এই বাচ্চাদের আসলে হচ্ছে যারা হচ্ছে রাস্তায় থাকে বা সুবিধা বঞ্চিত, যারা একদম খুব অল্প ইনকাম করে যাদের বাবা মা, তাদের বাচ্চাগুলো আসলে শিক্ষা থেকে বঞ্চিত থাকে এবং পড়াশোনা করাতে চায় না। কিন্তু কত শিশু আপনারা অনেকে জানেন যে এরা মাদকাসক্ত হয় প্রায় সময়। এদেরকে মাদক থেকে ফিরিয়ে এনে পড়াশোনাকে একটু ভালো করে ওদের ভিতরে ঢুকানোর জন্য বা জ্ঞান ঢুকানোর জন্য আমরা মূলত এই কার্যক্রমটা চালাই। এটি হেল্প দ্য চিলড্রেন ফাউন্ডেশনের আওতায় আমরা মূলত এটা করে থাকি। চ্যালেঞ্জের বিষয় আছে, যেমন অনেক বাচ্চার বাবা মাই হচ্ছে, যেমন অনেক বাচ্চাকে কাজে লাগায়, বা আমরা যেমন সদরঘাট বা কমলাপুরে যখন পড়াতে যাই তখন বেশি সমস্যা। কারণ মনে করেন কমলাপুর একটা হচ্ছে ব্যস্ততম এলাকা। এখানে যে যে বাচ্চাগুলো থাকে সবাই মূলত যে ট্রেনের হচ্ছে কাজ করে থাকে, বা সদরঘাটের বাচ্চাগুলো লঞ্চে কাজ করে। এই বাচ্চাগুলো যখন আমরা কালেক্ট করতে চাই, এদের বাবা মা তেমন থাকে না, মূলত মহাজন থাকে। এই মহাজনরা তারা দিতে চায় না, বা পড়াশোনার দিকে মানে তারা ধাবিত করতে চায় না। তারা চায় যে আমার এখানে কাজ করুক, আমি তাদেরকে দিয়ে একটা ইনকাম করি, ভালো ভালো। মূলত এই জায়গাগুলোতে একটু সমস্যা ফেস করছি। আমরা খিলগা পয়েন্টে প্রতিনিয়ত মূলত 20 থেকে 25 জন বাচ্চা আমাদের হয়। আজকে মূলত একটু কম। সামনে তো হয়তো ভাষা বলতে পারছি। ক খ সরা এবিসিডি সরা ওঠে মনে মনে বলি সারাদিন নাম যেন বালা হয়েছে। পড়ালেখা করা পরে খাবার দাবার দেয়। আমরা মূলত রমজান মাসে এখানে খিলগাঁও এবং হচ্ছে কারণ বাজারে প্রতিদিন পড়াচ্ছি, সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদ। আমরা মূলত এদেরকে পড়ানোর পাশাপাশি খাবার খাওয়াই। কারণ আপনারা জানেন যে আসলে পথ শিশুরা বা সুবিধা বঞ্চিত বাচ্চারা এটা কিন্তু পড়াশোনা করতে চায় না। যখন তাদেরকে কিন্তু খাবারের মনে করেন একটা খাবারের দেখানো হয়, তখন মূলত খাবারের আশায় হলেও ওরা কিন্তু পড়তে আসে। মানে আমরা যদি এটাকে বলি যে লোভনীয় বাচ্চারা, মানে খাবারের লোভে হলেও ওরা আসে, পড়তে আসলে কিন্তু কিছু শিখে। এটাই আমাদের হচ্ছে একটা ট্রিক্স। ক গ ঘ উম্ম